আমরা আমাদের সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ 2025 সাল 7ই ডিসেম্বর রবিবার। এর লম্বা প্রচার প্রসারে আপনাদের যে সদর্থক ভূমিকা আমরা দেখেছি বিভিন্ন প্রচার মাধ্যমে, তার জন্যে সনাতন ধর্মের আয়োজনে আপনারাও যে সামিল হয়েছেন বা এই প্রচারে সামিল হয়েছেন সেজন্য সাধুবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে একটু এবং তার সঙ্গে সঙ্গে এই 5 লক্ষ ভক্ত যারা গীতা পাঠ করতে আসবেন বাংলা তথা বাংলার বাইরে বিভিন্ন জায়গা থেকে, তাদের বিষয়েও কি ব্যবস্থা আদি গ্রহণ করা হয়েছে তার জানকারি আপনাদের মাধ্যমে আমরা দেব। আমি প্রথমে বাংলা ভাষায় বলবো, তারপরে যদি প্রয়োজন হয় তাহলে হিন্দি ভাষাতেও আমি বলতে পারবো। আমাকে আপনারা বললে আমি বলব। আগামী রবিবার মূল অনুষ্ঠান পর্ব যেরকম সাজানো হয়েছে, সকাল 8টায় বেদ পাঠ হবে। এই বেদ পাঠ ডক্টর রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি এই বেদ পাঠ করবেন, যিনি কলকাতা মহাবিশ্ববিদ্যালয়ের ডিন ছিলেন, প্রগাঢ় পণ্ডিত। তার সুললিত কণ্ঠে বেদোচ্চারণের মাধ্যমে আমাদের বেদ পাঠ শুরু হবে। বেদ পাঠের পরে আমাদের কিছু ধর্মীয় ভক্তিগীতি আমরা আয়োজন করেছি। সমবেত কণ্ঠে সেই সমস্ত ভক্তিগীতি পরিবেশন হবে এবং ঠিক সকাল 9টায় মঞ্চের সামনে যে সোজা রাস্তাটি নির্মাণ করা হয়েছে সেইখানে একটি ভব্য শোভাযাত্রা হবে। একদম এন্ড পয়েন্ট থেকে, আমাদের যেটা রেড রোড, সেই রেড রোডের এন্ড পয়েন্ট থেকে মূল মঞ্চের দিকে ভগবদ গীতাজিকে আমরা এই মঞ্চে স্থাপনা করবার জন্য একটু শোভাযাত্রা করছি। এই শোভাযাত্রাটি সকাল 9টায় শুরু হবে। শোভাযাত্রাতে আমাদের যেরকম সনাতনী পরম্পরায় কীর্তন থাকবে, সেরকম ধামসা, মাদল, ঢাক, মতুয়াদের ডঙ্কা এই সমস্ত এবং পুষ্পবর্ষার সঙ্গে সুসজ্জিত রথে আমরা ভগবদ গীতাজিকে মঞ্চে স্থাপনা করব। স্থাপনার পরে আমাদের একটা রীতি অনুযায়ী আরতি হবে, গীতাজিকে বরণ করা হবে এবং তাকে আরতি করা হবে। আরতির পরে আমরা যে সমস্ত মুখ্য সাধু সন্ত এবং প্রায় এই 3টি মঞ্চ যে নির্মাণ হয়েছে, যে মঞ্চে আমরা বসে আছি মূল মঞ্চ, এর নাম শ্রী পার্থ সারথী মঞ্চ। এই মঞ্চে প্রায় 150 সংখ্যক সারা দেশের সাধু সন্ত উপস্থিত থাকবেন। এছাড়াও আমার বাঁদিকে নির্মাণ হচ্ছে প্রেমাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মঞ্চ, আর আমাদের ডান দিকে, এই মূল মঞ্চের ডান দিকে নির্মাণ হচ্ছে জ্ঞানাবতার শ্রী শ্রী শঙ্করাচার্য মঞ্চ। বাকি প্রায় 2000 যে সন্ত আসবেন, এই 2টি মঞ্চে তাদের ব্যবস্থা করা হয়েছে। সেখানে তারা প্রত্যেকে অবস্থান করতে পারবেন। সাধু সন্তরা সকলেই মঞ্চস্থ থাকবেন। আমাদের মধ্যে উপস্থিত থাকছেন এবছরে 2025 সালে 5 লক্ষ কণ্ঠে ঐতিহাসিক যে গীতা পাঠ হবে, তার সভাপতি থাকবেন গীতা মনীষী মহামণ্ডলেশ্বর স্বামী জ্ঞানানন্দজি মহারাজ, যিনি কুরুক্ষেত্রে গীতাজির ওপরে বিশাল কর্মকাণ্ড করছেন এবং সারা বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্বের সংসদে তিনি এই গীতার প্রবচন করাচ্ছেন। তো তিনি থাকছেন সভাপতি, সঙ্গে থাকছেন আমাদের দিদিমা সাধ্বী রীতাম্বরা এবং তার সঙ্গে থাকছেন যোগগুরু স্বামী রামদেবজি এবং আমাদের বাগেশ্বর ধামের শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, যাকে আপনারা বাগেশ্বর বাবা বলেও অভিভূত করেন। এই 4 জন মুখ্যত আমাদের অতিথি থাকছেন। তাছাড়াও আমাদের আসছেন জিতেন্দ্রানন্দজি, অখিল ভারতীয় সন্ত সমিতির থেকে তার সভাপতি জিতেন্দ্রানন্দজি থাকছেন, তিনি কাশী থেকে আসছেন। আর আসছেন আমাদের গোরখপুর গীতা প্রেসের মহারাজজি আসছেন, স্বামী ক্ষমারামজি মহারাজ, তিনিও থাকছেন।
এছাড়াও ভারত সেবাশ্রম সংঘ, বেলুড় শ্রী রামকৃষ্ণ মিশন, কাঠিয়া বাবা পরম্পরা এবং আমাদের গৌড়ীয় সম্প্রদায়, লামাজ সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, শিখ সম্প্রদায়, মতুয়া সম্প্রদায়, সমস্ত সনাতনী পরম্পরার প্রত্যেকটা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব হবে এই মঞ্চ থেকে। এবং তাদেরই সাধু সন্তরা বিভিন্ন পরম্পরার যে ঐক্য মঞ্চ নির্মাণ করা হয়েছে সেখানে সকলে উপস্থিত থাকবেন।